দিনটা ছিল 10th ফেব্রুয়ারি। আমরা যাচ্ছিলাম বড় মাসির বাড়িতে। বড় মাসির বাড়িতে যাবো বলে কিছুটা মিষ্টি কিনে নিলাম সামনের দোকান থেকে। আর এখানে সোনা দেখো এত এক্সাইটেড যে রাতের বেলা পরে নিয়েছে সানগ্লাস। মানে কোনো নেমন্তন্ন আসলে ওর যে কি মজা হয় কি বলবো তোমাদের সঙ্গে। একেবারে স্থির থাকে না বাড়িতে। আমার শরীরটা খুব একটা ভালো নয় আজকের দিনটাতে। মানে ইচ্ছে ছিল কালকে সকাল মানে 11 তারিখ আমার দাদার ছেলের অন্নপ্রাশন, সোনা অর্ণবের অন্নপ্রাশন। তো নেমন্তন্ন হয়েছে 1 মাস আগে থেকে। আর সেই দিন থেকেই মানে আমাকে বাড়িতে আর বসতে দিচ্ছে না, কবে যাব। তো ফাইনালি চলে এসেছি অর্ণবের অন্নপ্রাশনে। আর আমাদের সঙ্গে দেখেছো একটা ওয়াকার আছে, ওটা অর্ণবের জন্য, আর একটা ছোট্ট অর্ণবের জন্য ছিল একটা ছোট্ট আংটি ওর হাতে। তো এখানে আসার পরে সোনা দেখা হয়ে গেল ঈশান দাদার সঙ্গে। আর ঈশান দাদার দাঁত পড়ে গিয়েছে সেটাও দেখালো। আর এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এসে একটু টিফিন করে নিয়ে তারপর হয়ে গেল সকাল। গুড মর্নিং সোনা। এই দেখো আমাদের ছোট্ট বাবা অর্ণবটা আজকে ভাত খাবে। 6 মাস পূর্ণ হয়ে গেল তার। 6 মাস পূর্ণ হলে আমাদের নিয়ম আছে যে অন্নপ্রাশনের পরই মুখে ভাত দেওয়া হয়। তার মানে আজকে এই দেখো খুব তোড়জোড় করে রান্না চলছে। ঠাম্মি আর মামি অর্ণবের জন্য রান্না বানাচ্ছে। আর এখানে আমাদের জন্য সকালবেলা জলখাবার চলে এসেছে, লুচি তরকারি। তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হতে হবে না। হ্যাঁ, আমি সবাইকে লুচিটা সকালে দিয়ে দিলাম। আর সোনা তো হাত দিয়েই খেতে স্টার্ট করে দিয়েছে, তো আমিও খেয়ে নি বলে আমার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। বেশ অনেকটা, দেখো অনেকটা খাওয়া দাওয়া করে নিয়ে এবার সোনাকে স্নান করাতে হবে। তো একটু চলে আসলাম সামনের দিকে। এখানে দেখছি বাহ কি সুন্দর রং বেরঙের বেলুন সাজানোর জন্য সমস্ত প্রিপারেশন চলছে। আর বাচ্চারা সেই বেলুন নিয়ে প্রচন্ড পরিমাণে খেলে নিয়েছে। আর এবার চান করে রেডিও হয়ে গেছে আমার সোনা নীলাভ। তারপর সোনা ভাইয়ের অন্নপ্রাশনের কাছে চলে এসেছে। এই যে অর্ণব বাবা চান করছে। আমাদের একেবারে অন্নপ্রাশন হয় গায়ে হলুদ থেকে আরম্ভ করে দেখো মাথায় টোপর পর্যন্ত, মানে একেবারে বর মতো সাজবে। তো তোমরা সঙ্গে থাকো, সমস্তটা দেখতে হবে। তো আমাদের সঙ্গে তোমরাও থাকো অন্নপ্রাশন বাড়িতে। সোনা বাবার অন্নপ্রাশনে দেখো এবার উঠে গেছে এক ঠাম্মির কোলে আর আদর খাচ্ছে। এখানে মাসির বাড়িতে অনেকগুলো মাসি, মানে মাসির জায়রাও মাসি, এখানে সবাই মিলে অনেক মিলে একসঙ্গে কাজ করছে সব অন্নপ্রাশনের। আর আমরা অনেকটাক্ষণ সাজার পর মানে অনেক সাজুগুজু করার পরে এবার রেডি হলাম ফাইনালি। মানে অনেক কিছু মিস করে গেলাম, দেখতে পেলাম না। ঠিক আছে চলো, সাজতে গেলে তো এরকম হয়েই থাকে। তো তোমাদেরও নিশ্চয়ই হয় আমার মতো। এখানে বৌদি ভাইয়ের এখনো ড্রেস হয়নি। সোনাকে নিয়ে নানি মুখ হচ্ছে, বড় মেসো মশাই বসে মন্ত্র পাঠ করছে। ব্রাহ্মণ মশাই দেখেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি উনি বসে আছে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে একটু দেরি হয়ে গেছে উঠতে। আর এই বাইরের ভিডিওটা সোনার বাবা মানে আমার জান বানিয়েছিল, মানে একেবারে গেটের থেকে ভিতর পর্যন্ত। চলো দেখে নাও তোমরাও কেমন সুন্দরভাবে সাজিয়েছিল অন্নপ্রাশনের গেট থেকে ভিতর পর্যন্ত। তুমি চলে এসেছে আমার মা, বাবা, মামা আর সঙ্গে ঠাম্মা দিদিমা আছে। মানে মামার বাড়ি আর আমাদের বাড়ি সবাই একটা গাড়িতে করে চলে এসেছে। তো চলো ওদেরকে নিয়ে ভিতরে যাই। এই যে আমার মা, বাবা আর সঙ্গে জান দিদিমাকে একটু ধরেছে। তো সবাই পরপর চলে আসছে। আগের দিন তো আমরা মানে 10 তারিখে আমরা সন্ধ্যাবেলায় এসে দেখি সোনা অর্ণব দেখো এখন রেডি হয়ে গেছে একেবারে ধুতি পাঞ্জাবি পরে একদম বর বেশে সবাইকে ওয়েলকামিং করার জন্য। তো আগের দিন এসেছি আমি আর মাসির মেয়ে দিদি, আর এসেছে এই যে আমাদের সোনা বাবা, আর এসেছিল ওর মামার বাড়ি মানে অর্ণবের মামার বাড়ি, আর কেউ আসেনি। তো আমরা এই 3 বাড়ি এসেছিলাম। আর এখন সকালবেলা হতেই এবার সাজুগুজু করে দেখি পরপর সব আসা স্টার্ট। এখানে সোনা বাবার জন্য দিদি একটা বালা গিফট করছে। আর আমি তো ওর জন্য বলেইছি তোমাদেরকে একটা আংটি নিয়েছিলাম আর একটা ওয়াকার নিয়েছিলাম, যাতে সোনা বাবা প্রথম পা হাঁটতে শেখে
আমার গাড়িতে করে। তো এই যে আমাদের ঈশান বাবা ভাইয়ের সঙ্গে ফটো তুলছে, আর পকোড়া, এখানে আইসক্রিম আর রয়েছে কফি। তো সোনা বাবারা খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো চলো পরপর দেখতে থাকো অন্নপ্রাশন বাড়িতে কি কি হতে থাকে। আর আমিও একটু পকোড়া খেয়ে নিই, সঙ্গে সঙ্গে আমিও কত পকোড়া খেয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে খুব ভালো হবে, এই যে দাদা আবার কাকে ফোন করে করে ডাকছে, ভালো হবে কি না, কিন্তু সত্যি পকোড়াটা দারুণ হয়েছিল, তাই বেশ কয়েকটা খেয়ে নিলাম। নিয়ে এবার ফটোশুটের পালা। মানে ক্যামেরাম্যানের সঙ্গে সঙ্গে আমরাও কিছুটা কম যাই না। সঙ্গে ছিল আমার জান মানে সোনার বাবাও ছিল, প্রচুর ফটো তুলেছে। এই যে মামা মামিমা আমাদের দুটো মেয়ে, কিন্তু একটা মেয়েকে নিয়ে এসেছিল। আর এখানে দিদি তো প্রচুর ভালো করে রেডি সেডি। দেখো দিদি এই রেডিটা কিন্তু আমি করে দিয়েছি, কেমন হয়েছে জানিও সবাই। আর এখানে আমরা এবারে একেবারে র্যাম্প শোর মতো লেগে পড়েছি ফটো তোলা। মানে প্রত্যেক অনুষ্ঠানেই যা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা তো দেখেই থাকো কত কত ফটো তুলতে আমি ভালোবাসি। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে মাঝে মাঝে আমি একটু সেলফিও তুলছি, সেই পজিশনগুলো সোনার বাবা আবার ক্যামেরা বন্দি করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও এরকম আনন্দের মুহূর্তে গেলে নিশ্চয়ই সবাই এক জায়গায় হলে প্রচুর প্রচুর মজা করো, এরকমই ভাবে। তো এক জায়গায় হওয়া এখন তো অনুষ্ঠান ছাড়া হয় না, এটা আমার মা বাবা ভাই। তো সে কারণেই কোনো অনুষ্ঠান বাদ দিতে একেবারে ভালো লাগে না। সোনা অর্ণব এবার তার দাদুর কোলে উঠেছে, আর পাশে রয়েছে মামা, পাশে রয়েছে দিদুন, আর রয়েছে বৌদি ভাই মানে অর্ণবের মা। আর দাদাকে তো তোমাদেরকে দেখিয়েছি, মানে অর্ণবের বাবা। আর এখানে মা সবার সঙ্গে গল্প করছে। আর যেমনটি হয় সবার সঙ্গে এক জায়গায় হলে। আর পরপর আমরা ফটোটার কাছে থেকে দর্শিরা কেমন পোজ সবাই দিচ্ছে সেটাও দেখে নিচ্ছি, আর নিজেরাও মাঝে মাঝে দেখো অবস্থা, কয়েকটা ক্যামেরা তার সামনে হাজির হয়েছে, মানে ওকে নিয়ে ঝালাপালা। এবার চলো, ও ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুম থেকে উঠে আবার এতগুলো ফটো তুলে নিল। আমাদের কোলেও অনেক অনেক ফটো রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা ওর এই অন্নপ্রাশনের দিনে তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও খুব খুব ভালো থাকে, অনেক বড় মানুষ হতে পারে, এটাই কামনা করো তোমরাও সবাই। তো পর সবাই চলে আসছে, আর আমিও একটু একটু করে তাদের দিকে ভিডিও করে নিচ্ছি। আর এবার অর্ণব উঠেছে তার মা বাবা আর ঠাম্মি মার সঙ্গে, মানে ঠাম্মি আর বাবার সঙ্গে। দাদু ছিল, চারজনে একটা ফটো হলো। তারপরে আবার সবাই আসছে। দেখো আমাদের অনেক মাসি মামা সবাই এক জায়গায় হলে না, কি বলবো তোমাদের, ফটো তোলা। চলো খাওয়ার পরে দেখবে কেমন এক জায়গায় হলে। এটা দিদিদের বাড়ির সিনারি, সব ভাই বোনেরা। আর এটা ছিল মাসিরা, তিন বোন, মানে আমার মা, ছোট মাসি আর বড় মাসি। আর এই যে সোনা বাবা অর্ণব আমার কোলে উঠেছে, মানে যে যখন কোলে নিয়েছি ফটো তুলতে তো কেউই ছাড়িনি। এইভাবে এটা ছিল দিদির ননদ আর নন্দাই আমার সঙ্গে। তো পরপর বলতে একটু দেরি হয়ে যাচ্ছে। ফটো তুলেছি প্রচুর এখানে ঠাম্মা দিদুনের সঙ্গে। আর পরপর দেখো এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু ফটো তুলতে তুলতে ওধারে খাবার না শেষ হয়ে যায়। চলো গিয়ে খেয়ে আসি। এবার এসে দেখি লম্বা লাইন খাওয়ার জন্য, অনেকটা দেরি হয়ে গেছে, কি করব আবারও খানিকটা ফটো তুলে দিলাম। মানে ওটাই এনার্জি দিচ্ছিল আর কি, এটাই আমাদের কাজ হয়ে দাঁড়ায় কোনো অনুষ্ঠানে গেলে, ফটো তুলে তুলে ব্যাস ব্যাটারি ফুল, একেবারে ব্যাটারি না, আমার বলাটা ভুল, গ্যালারি ফুল হয়ে যায়, এটাই আর কি। তো এখানে এসে জামাইবাবুর সঙ্গে একটু মজা হচ্ছিল, আড্ডা সব জায়গায় চলছে। আর সোনার বাবা, আমি আর দুই বোন, এই যে মাসির দুটো মেয়ে, খাওয়া দাওয়া করতে বসে গেলাম। চলো আর কথা বলবো না, এবার একটু মন দিয়ে খাওয়া দাওয়া করে নিই।
সবাই পরপর খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা খাওয়া দাওয়া করলাম, বুঝলে, মানে অনেক রকম আইটেম ছিল। সমস্তটা বলতে পারবো কি এখন? হ্যাঁ, দেখি মনে করি ডাল ছিল, হ্যাঁ একটু ভাজা ছিল, আর ছিল ইঁচড় চিংড়ি, আর ছিল মালাইকারি, হ্যাঁ কাতলা মাছ ছিল, সঙ্গে পাবদা মাছও ছিল, চাটনি, পাঁপড়, সবটা মনে করতে পারছি কিনা জানি না, বেশ কয়েকদিন পরে বলছি তো। মিষ্টি তো ছিলই 2 রকম, আর আইসক্রিম তো ছিল স্টলে। তো চলো এবার খাওয়ার পরে দেখলে কেমন অধিবেশন হয়ে গেল, গল্প গাছা হয়ে গিয়ে এবার সব বাই বাইয়ের পালা। তো টাটা করতে চলে এলাম সবার সঙ্গে রাস্তার দিকে, আর এখানে পরপর সবাই গাড়ি ছাড়ছে, আর আমি আমার কাজ করছি, ভিডিও, মানে সবাইকে টাটা করছি, আর দিদি একটু একটু মাঝে মাঝে শুট করে নিচ্ছে। এইভাবে চলতে থাকছে, কিন্তু আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান। সবার আগে এসেছি আর যাব সবার লাস্টে, এই আর কি। তো এবার ছোট মাসিরা চলে যাচ্ছে। আমার সোনার বাবা বলল যে আমরা তো ওলাতে করে যাব, তো বুক করলেই চলে আসবে, চলো আমরা সবার লাস্টে বুক করব, সবার সঙ্গে দেখা করে নিই, তারপর আমরা বাড়িতে যাব। ঠিক আছে, তাই হবে। গল্পও অনেকটা হয়ে গেল। আর সোনা তো যাওয়ার, মানে আমার নীলাভের বাড়ি যাওয়ার ইচ্ছে থাকে না, মানে আসার ইচ্ছে প্রচুর থাকে, বাড়ি যাওয়ার সময় একদম ইচ্ছে থাকে না। এখানে পিসু কোলে উঠেছে, আর ঈশান আর আমার ছেলে নীলাভ, দুটো গাড়ি সোনার উঠেছিল, তো সেই গিফটের গাড়ি দুটো মনে হয় না আস্ত রাখবে। তো চলো আগে বাড়ি চলে যাই, না হলে মনে হয় এবার তছনছ করে দেবে। মেকআপ গুলো সব তুলে নিয়েছি, দেখো অবস্থা, এবার আসল ফেস বেরিয়ে পড়েছে। তো সবাইকে টাটা, দাদাকেও টাটা। খুব ভালোভাবে অনুষ্ঠানটা দাদা সমস্তটা করেছে, কোনো রকম কোনো অসুবিধা ছিল না, খুব ভালোভাবে করেছে। তো সোনা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক, এই কামনা করি। আবারও তোমাদেরকে বলি, তোমরাও কামনা করো আমাদের সঙ্গে, যে ও যেন, সোনা অর্ণব যেন তার মার বাবার কোলে খুব ভালো করে, খুব ভালোভাবে মানুষ হয়, আর ঠাম্মি দাদু পরিবেশে সবাইকে যেন খুব ভালোবাসতে পারে, মানে অনেক বড় মানুষ হতে পারে, অনেক বড় মনের। আমার বড় মেসোমশাই বা দাদা খুব ভালো মনের মানুষ, তাই ওকেও তো বড় হতে হবে। তো চলো যেতে যেতে গল্প করি। অনেকটা ভিতর না, কিন্তু এটা রাস্তা একেবারে কলকাতার থেকেই 10 মিনিট পাশে, কিন্তু একটু ভিতর মনেই হচ্ছিল। আর এবার উঠে গেছি একেবারে কলকাতার উপরে, আর দেখতে দেখতে এবার বাড়ি চলে যাব। কলকাতা দেখতে দেখতে আমারও খুব ভাল লাগে, রাতের কলকাতা দেখতে, কত আলো, কত গাড়ি, আমার খুব সত্যি ভালো লাগে রাতের কলকাতার পথ চলতে। তো এটা ছিল বিশ্ব বাংলা গেটের ওখানে, এটা খুব ভালো লাগে, সেজন্য উপরটাতে কোনোদিন উঠিনি, তো সামনে থেকে এরকম যাওয়া আসার পথে দেখা। আর এবার আমরা চলে এসেছি আমাদের শান্তিনিকেতন, মানে আমাদের আনন্দ নিকেতনে, আমাদের রায়বাড়িতে। তো এই যে আমাদের শান্তিনিকেতন, আমরা চলে এসেছি। আবারও কোথাও যাব, কোনো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। টাটা, বাই বাই।